চট্টোপাধ্যায়, আমি চলে যাবো শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, যে পরিস্থিতি এই মুহূর্তে হয়ে রয়েছে তার মধ্যে দাঁড়িয়ে থেকে চিন্ময় কৃষ্ণ প্রভু কিন্তু বারবার শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলছেন। দেখো, বাংলাদেশ জুড়ে যেটা চলছে এখন, বাংলাদেশের হিন্দুরা পথে নেমেছে। এই হিন্দু যারা ভয়ে ছিল, যারা ভয়ে ত্রাহিমাম অবস্থা তটস্থ ছিল, তাদের মুখে ভাষা দিয়েছিলেন চিন্ময় প্রভু বলেছিলেন, হিন্দুদেরও বাংলাদেশে বাঁচার অধিকার আছে, হিন্দুদেরও বাংলাদেশে বাঁচার অধিকার আছে। হিন্দুরা বাংলাদেশের বাসিন্দা এবং তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয়, দ্বিতীয় শ্রেণীর নাগরিক তারা নয়। এই বার্তাটা হিন্দুদের মাঝে দিতে পেরেছিলেন চিন্ময় প্রভু, আর সেটাই সহ্য হয়নি সেখানকার সংখ্যাগুরু মুসলমানদের। সংখ্যাগুরু মুসলমানরা হিন্দুদের যে উত্থান, হিন্দুরা যে বেঁচে থাকার অধিকার চাইছে, তাদের উপর অত্যাচারের যে প্রতিবাদ করছে, সেটা সহ্য হয়নি এবং সেইখানেই বলা হচ্ছে রাষ্ট্রদ্রোহ। স্বয়ং চিন্ময় প্রভু বলছে, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে নই, আমরা সরকারের বিরুদ্ধে নই, আমরা বাংলাদেশের বাসিন্দা, আমরা বাংলাদেশে থাকি, আমাদের বাঁচার অধিকার দেওয়া হোক। আমরাও বাংলাদেশি, সেইটুকু অধিকার দিতে চাইছে না। তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে তাকে জেলে দেওয়া হয়েছে। কাজীর কাছে গিয়েছিল 51 জন উকিল গিয়েছিল, 51 জন। আমাদের যেমন 51 সতীপীঠ আছে, তেমনি 51 জন উকিল গিয়েছিল হিন্দুদের। কিন্তু কাজী কি করলো? কাজী শোনেনি, বাংলাদেশের কাজী শোনেনি, জেলে দিয়েছে চিন্ময় প্রভুকে। হিন্দুদের যে আন্দোলন, যে বাঁচার আন্দোলন, বেঁচে থাকার আন্দোলন যেন বাঁচার জন্য যে প্রতিবাদ, সেই জায়গাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে। বলা হচ্ছে রাষ্ট্রদ্রোহ। কিসের রাষ্ট্রদ্রোহ বলা হচ্ছে সেটা কিন্তু তারা বলছে না। তারা বলছে চিন্ময় প্রভু জেলে থাক। হিন্দুদের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরটা নিয়ে প্রশ্ন তুলতে, দাবি দেওয়ার কথা বলা হচ্ছে। আর তার বিরুদ্ধে হিন্দু মুখ জাগরিত হয়ে গেছে বাংলাদেশে, সেই মৌন মুখগুলো জাগরিত হয়ে গেছে। তারা বলছে, প্রতিবাদ করছে, রাস্তায় নেমেছে। কক্সবাজার, চট্টগ্রাম, বাংলাদেশের কুমিল্লা, বরিশাল, ঢাকা, প্রত্যেক জায়গায় হিন্দুরা পথে নেমেছে। আজকে যখন চিন্ময় প্রভুকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শত নয়, হাজার নয়, লাখ মানুষ বলছে অন্যায় হচ্ছে বাংলাদেশে অন্যায় হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশে অন্যায় হয়েছে। চিন্ময় প্রভুকে আটকানো, জেলে দেওয়া, কাজীর বিচার ঠিক হয়নি, কাজীর বিচারটা ভুল। হিন্দুরা কি চেয়েছিল? চিন্ময় প্রভু যেটা বলেছে, হিন্দুদের বেঁচে থাকার অধিকার চাই। হিন্দুরা বাংলাদেশে যে হিন্দুদের বঙ্গভূম, সেই বঙ্গভূমে হিন্দুদের বেঁচে থাকতে দিতে হবে, এইটুকু মাত্র চাহিদা। সেই জায়গাটায় চিন্ময় প্রভুকে আটকানো হয়েছে। আজকে শত হিন্দু, হাজার হিন্দু, গতকাল রাত্রে কি হয়েছে? যখন হিন্দুরা প্রতিবাদে রাস্তায় নেমেছে, তাদেরকে মারধর করতে লাঠি হাতে তেড়ে গেছে কিছু মানুষ। তখন কাউকে দেখা যায়নি। প্রতিবাদ চলবে না, সংখ্যাগুরুরা যা বলবে সেটাই শুনতে হবে। এমন কঠিন অবস্থা আজকের বাংলাদেশে হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে এই অবস্থায় দাঁড়িয়ে সমাদৃতা, আমরা এরপর একের পর এক খবর জানাবো। নিশ্চিতভাবে একের পর এক খবর দেখাবো, একের পর এক ছবি দেখাবো আমরা। এবং যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে যখন চট্টগ্রাম আদালত থেকে বের করা হয়, তখনও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দেন তিনি। শুনুন। আমরা সনাতনীরা তার অংশীদার, স্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয়। আমরা এরকম কিছু করবো না। আবেগকে সংযত করে, আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের 8 দফা দাবি, মৌলিক দাবি, এটা
দেখতে পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ প্রভু শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিচ্ছেন, কিন্তু বার্তা দিচ্ছেন কোথায়? প্রিজন ভ্যানে বসেই। দুটোয় ফের আদালতে শুনানি। প্রভুকে জেলে না পাঠিয়ে বসিয়ে রাখা হয় আদালতেই। প্রিজন ভ্যানে রাখা হয়েছে তাকে। চারপাশে সনাতনীদের ভিড়, ঘিরে রেখেছেন সনাতনীরা। আমি আরো একবার চলে যাব এই বিষয়ে বিস্তারিত জানতে শুভ্রাংশুর কাছ থেকে। শুভ্রাংশু রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে। শুভ্রাংশু, আমরা যে কথাগুলো শুনলাম, সমাধিতা যে কথাগুলো বললো, তুমি বলেই দিলে যে দুপুর 2টোর সময় শুনানি, আবার শুনানি করতে হচ্ছে। কাজীর বিচারে ভরসা নাই, কাজীর বিচারে ভরসা নাই বাংলাদেশের হিন্দুদের। কাজীর বিচারে ভরসা নাই বারবার বলছে বাংলাদেশের হিন্দুরা। সেই বাংলাদেশের এই বার্তা কেবল বাংলাদেশের কথা মানুষের নয়, বাংলাদেশ গোটা বিশ্বের তাবড় মানুষজন আজকে বলছে অন্যায় হয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপর অন্যায় করা হয়েছে। তার জন্য যে মুখ খোলা হয়েছে, চিন্ময় প্রভু যে মুখ খুলেছিলেন তার শাস্তি ভোগ করতে হচ্ছে। চিন্ময় প্রভুর মুখ বন্ধ করে কারাগারে বন্দি করে দিয়ে হিন্দুদের আবার অবদমিত করার চেষ্টা হচ্ছে, এমনটাই অভিযোগ করছে ওখানকার হিন্দুরা। কিন্তু চিন্ময় প্রভু যেটা বলছে, আপনারা আন্দোলন চালিয়ে যান। যখন তাকে কারাগারের পথে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকেও বলছে আন্দোলন, অহিংস আন্দোলন, যেটা হিন্দুরা বলে থাকে অহিংস আন্দোলন, সেই আন্দোলনের কথা বলছেন। সেই একই 8টা দাবি, সেই দফা, সেই 8 দফা দাবি নিয়ে আবার আন্দোলনের কথা বলছেন। জেলে গেলেও গোটা বাংলাদেশের হিন্দুরা সেই বাণী শুনেছে, তারা পথে নেমেছে। সমাদৃতা, সেই পথে নামার ছবি বারবার আমরা দেখিয়েছি। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন দর্শকেরা, আদালত চত্বরের ছবি দেখতে পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে যখন আদালতে নিয়ে আসা হয় সেই মুহূর্তের ছবি। এখনো প্রেজেন্ট ভ্যানেই বসিয়ে রাখা হয়েছে তাকে। দুটোই আদালতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।